নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। এর জন্য আমি ফুলকপি আলু কেটে নিয়েছি আর মশলার মধ্যে দিচ্ছি আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এরপর আমি মাছটিকে নুন আর হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমার মাখানো হয়ে গেছে। এরপর কড়াই তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো আমি ভেজে নেব। প্রথমে দুটো পিস ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেল। এরপর আমি ওই তেলের মধ্যেই ফুলকপি আর আলুকেও ভেজে নিচ্ছি। ফুলকপি আর আলুকে একটু ভালো করে না ভাজলে শীতকালে বেশ সুন্দর লাগে খেতে। ফুলকপি আর আলু একদম নরম হয়ে যায় ভেজে নিলে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাকে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি যে জিরে লঙ্কার পেস্টটা আমি বানিয়েছিলাম, জিরে লঙ্কা আদা রসুন, সে পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটিকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি দিয়ে দিলাম ফুলকপি আর আলুকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো জল। সুন্দরভাবে কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে এটিকে ফুটতে দিতে হবে। যখন ফুটে উঠবে ফুলকপি আর আলু, তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। দিয়ে আবারও আমি একটু রান্না করে নিচ্ছি। জলটা একটু শুকনো হয়ে আসলে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এভাবে আমার রেডি হয়ে গেল ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার রান্না করে দেখতে পারেন।